পাকিস্তান ও চীন এই দুই দেশ পুরনো মিত্র। এই দুই দেশের সাথে ভারতের ঐতিহাসিকভাবে একটানা ঝামেলা। সম্প্রতি পেহেলগামের ঘটনার পর ভারত পাকিস্তান নতুন উত্তেজনায় বন্ধু পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন। পাশে দাঁড়ালো বলতে পাকিস্তানের পাশে চীন দাঁড়িয়েই থাকে, তবে দেশটি নতুন করে পাকিস্তানকে সমরাস্ত্র সহযোগিতা করল, যেহেতু ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতটাই শুধু হওয়া বাকি। কয়েকদিন আগে থেকে বিভিন্ন দেশের সামরিক ও কৌশলগত অধ্যয়নের ওয়েবসাইটগুলোতে লেখালেখি হচ্ছিল যে পাকিস্তানকে চীন আকাশ থেকে আকাশ পদ্ধতির PL-15 ক্ষেপণাস্ত্র সহায়তা দেবে। বাস্তবে বোধহয় হলেও তাই। পাকিস্তান নাকি চীনের কাছ থেকে ও বিশেষ ক্ষেপণাস্ত্র পেয়েও গেছে। পাকিস্তানি বিমান বাহিনী এটি ওয়েবসাইটে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে PL-15 ক্ষেপণাস্ত্র বহন করছে JF-17 ব্লক 3 ফাইটার। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘটনা সত্যি হলে এটি হবে পাকিস্তানকে দেয়া চীনের দ্রুততম সামরিক সহায়তার নজির। সমর মিশারদরা মনে করেন, PL-15 ক্ষেপণাস্ত্র পাকিস্তান বিমান বাহিনীর সদস্যদের মনোবল বাড়িয়ে দেবে এবং ভারতীয় বিমান সেনাদের বিরুদ্ধে আকাশের লড়াইয়ে বাড়তি সুবিধা পাবেন তারা, কেননা অনেক দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম PL-15। PL-15কে বলা হয় চীনের আধুনিক সমরবিদ্যায় আকাশের লড়াইয়ের অন্যতম অস্ত্র। রাডার চালিত দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। এর গতিবেগ ঘন্টায় 6174 কিলোমিটার। এটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর স্বয়ংক্রিয় রাডার চালিত ব্যবস্থা, যেটার কল্যাণে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে ছুটে যেতে পারে। পাকিস্তান প্রকাশিত যুদ্ধবিমানের সঙ্গে ক্ষেপণাস্ত্রের ছবি সত্যি হলে সেগুলো ব্যবহারের ক্ষেত্রেও নিশ্চয়ই পাকিস্তানের প্রস্তুত। পাকিস্তানের বিমান বাহিনী জানিয়েছে দেশটির সাইদুর শরীফ বিমানবন্দর ও কাদ্রি বিমান ঘাঁটি তারা প্রস্তুত করে রেখেছে। এদিকে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে তাদের রণতরীগুলো জাহাজ বিধ্বংসী গোলাগুলির সফল পরীক্ষা চালিয়েছে। এ তো গেল চীনের সামরিক তৎপরতার কথা। কূটনৈতিক তৎপরতার কথা বললে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিষ্ঠাকে সমর্থন জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোন আলাপে এসব জানান। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পেহেলগাম এলাকায় হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই মন্ত্রীর মধ্যে কথা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে আরো বলা হয়, গভীর বন্ধুত্বের প্রতীক এবং সব সময়ের কৌশলগত সহযোগী ও অংশীদার হিসেবে চীন পাকিস্তানের বৌদ্ধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পর্কিত স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে।